সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকের খুব স্পেশাল দিন আমার জন্য, মানে আমার জন্য বলতে আমাদের ফ্যামিলির জন্য, কারণ আজকে 28 সেপ্টেম্বর আমার দিদির বার্থডে। তো পুরো ব্লগটা দেখতে চান, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেলাম, অ্যান্ড এই জায়গাটা সাজালাম, দিদির আশীর্বাদ হবে। তারপর এখানটায় থালা সাজানো হচ্ছে ওর খাবার জন্য। তারপর দিদি নিচে চলে আসলো, অ্যান্ড একে দেখো আমাদের চুটকি সোনা। তারপর এখন দিদিমা আশীর্বাদ দিচ্ছে দিদিকে। তারপর আমাদের একটা কাকু ছিলেন, উনি দিচ্ছেন এখন আশীর্বাদ। তারপর মা শেষমেশ আশীর্বাদ দিচ্ছে দিদিকে, এটাই লাস্ট ছিল মায়ের আশীর্বাদ। তারপর সব কিছু আশীর্বাদ হয়ে যাবার পর দিদি এখন খাচ্ছে, মানে খাচ্ছে বলতে এখন ফটোশ্যুট হচ্ছে, তারপর খাচ্ছে। তারপর ওগুলো সব হয়ে যাবার পর এখানে আমরা সাজালাম সবাই মিলে। তো কেক টেক সব কিছু আনলাম। তো এখন দিদির এন্ট্রি টাইম। দেখো এন্ট্রি টাইম, ও খুব খুশি হয়ে গেছিলো দেখে এত কিছু সারপ্রাইজ পেয়েও। তারপর এত কিছু সারপ্রাইজ পাওয়ার পর আমি ওকে গিফট দিলাম। আমার গিফটটা পেয়ে ও খুলে খুব খুশি হয়ে গেল। তো ওর গিফট খোলাটা দেখো। তো ও দেখছি কাঁদছে, আমরা সবাই বললাম যে চুপ কর কাঁদিস না। আসলে একটু বেশি সারপ্রাইজটা ওর খুব ভালো লেগে গেছে বলে ওর চোখ থেকে জল পড়ে যাচ্ছে, খুব স্যাড হয়ে গেছে। ওকে বলছি চুপ কর, কেক কেটে নে, তাও কেঁদে যাচ্ছে ও। তো এত কিছু কাঁদা ওকে বন্ধ করালাম আমরা সবাই। তারপর এখন ওর এখন কেক কাটার টাইম। ওকে সবাই বলছে কেক কাট, পরে কাঁদবি। দেন ও হাসছেও আর কাঁদছেও। তারপর ও কাঁদতে আর একটা গিফট পেয়ে গেল, এই যে ওনার বেস্টুর কাছ থেকে গিফট একটা পেয়ে গেল। তো বেস্টুর কাছ থেকে গিফট নেওয়ার পর এবার কেক কাটার টাইম হয়ে গেল। এবার কেক কাটছে ও। কেক কাটার টাইমে ওদের ফটোশ্যুট দরকার। তো কেক কাটা হয়ে গিয়ে এখন বাড়ির সব